হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আজকে চলে এসেছি এক নতুন রেসিপি চিকেনের। গোটা চিকেন কিভাবে আমি রান্না করব। দেখো, প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পেট থেকে সব কিছু বার করে। এবার মিক্সিং জারে ওর মধ্যে শুকনো লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার বীজগুলো ফেলে দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এই যে মুরগিটা ছেড়ে দেবো। কোনো রকম নুন আর হলুদ কিচ্ছু মাখাবো না, এমনি জাস্ট ভালো করে ভেজে নেব। হালকা আগুনে এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। ঠিক এরকমভাবে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এটা তুলে নেব। এই যে দেখো, এবার এরকমভাবে তুলে নিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ওই পেস্ট করা মশলাটা, পুরো মশলাটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে কড়াইতে লেগে না যায়। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব দিয়ে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে মশলাটা ভাজা ভাজা হওয়ার অপেক্ষায় রইলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব, কড়াইতে যাতে লেগে না যায় মশলাটা। হালকা আগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই জন্য হালকা আগুনে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কষা কষা হয়ে গেলে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এই যে সামান্য একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। দিয়ে ভেজে রাখলাম যে গোটা মুরগিটা, এবার এটা দিয়ে দেবো। এইরকমভাবে রোস্ট মতন করে মুরগি রান্না করতে হলে অবশ্যই একটু কচি মুরগির দরকার। এই মুরগিটার ওজন ছিল 750 গ্রাম, তাই জন্য আমি এই যে এবার গোটা মুরগিটা দিয়ে দিলাম। আর এইরকম মুরগি হলে বেশ সুন্দর চিকেনের টেস্ট হয়, আর নরম হয়ে যায় মাংসগুলো, আর খেতেও বেশ সুস্বাদু হয়। আর এই রান্নাতে কোনো রকম জিরে আর ধনে এইসব ইউজ করা যাবে না, তাহলে বেশি রিচ হয়ে যাবে। এটা দেখতে কালারটা রিচের মতন, কিন্তু খেলে কোনো অসুবিধা হবে না, বাচ্চারাও খেতে পারবে। এতে শুকনো লঙ্কার বীজগুলো দেওয়া নেই, টমেটোর জন্য এটা এত সুন্দর রং হয়েছে। এই দেখো কি সুন্দরভাবে ফুটছে। এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি অল্প আগুনে রেখে রেখে ভালোভাবে বেশ নরম নরম হয়ে যাবে, আর মশলাটাও শুকিয়ে আসবে। তারপরে এটা নামিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ হতে দিতে হবে, কেননা গোটা মুরগিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। এই যে দেখো, আমি ভালো করে এপিট ওপিট করে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি একবার খুন্তি দিয়ে ভালো করে তুলে দেখেছি যে এটা মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয় যে আমি আবারও আগামী দিন তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসবো। আর সবাই এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও। এই দেখো হয়ে গেছে পুরো মাংসটা, এবার আমি নামিয়ে নেবো। এই দেখো নামিয়ে নিলাম। জাস্ট খেতে অসাধারণ হয়েছিল, তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে তো আমি যা রান্না করি সব কিছুই শেয়ার করার চেষ্টা করি, তাই এটা করলাম। তোমরা সবাই একটু লাইক করো, কমেন্ট করো। আবারও দেখা হবে অন্য ভিডিও নিয়ে। এটা